শাহাদাতের 40তম দিন অর্থাৎ 10 মুহররম শহীদ হয়েছিলেন এবং তাকে স্মরণ করেই আমরা আজকে 40 করতেছি। এই 40 করার উদ্দেশ্য এটাই যে ইমাম হোসেন আলাইহিস সালাম সেদিন হকের পক্ষে জালিমের বিরুদ্ধে সেদিন মাথা করে দাঁড়িয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনকে রাসূলুল্লাহ বলেছিলেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন আমি আজ মদিনা থেকে বেরোচ্ছি একটাই কারণ, সে কারণটা হলো আমার নানার দিন আজকে চলেন নেই। আমার নানার দিন যে দিনটা আল্লাহ পাক পাঠিয়েছেন যে ইসলাম, সেই ইসলামটা আজকে ঠিক নাই। তো সেই ইসলামকে সঠিক করার জন্য, সেই ইসলামকে ইসলাম করার জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালাতে এসেছিলেন এবং 3 দিন পিপাসিত অবস্থায় পুরো পরিবার সহ ইসলামের জন্য দান করেছিলেন। আমরা এটা বলতে চাই যে মাওলা হোসেন সেদিন আপনি কারবালাতে 61 হিজরিতে পুরো পরিবার নিয়ে আপনি এসেছিলেন। আজকে দেখেন আপনাকে স্মরণ করে সেই আপনার নানার দিনের হকের সেই দিনের পরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা রাস্তায় এসেছি এবং আপনাকে আমরা বলে যাইনি যে হোসেন আজকে এই দিনটা আপনার জন্যই পেয়েছি এবং আপনাকে স্মরণ করেই আমরা আজকে রাজপথে নেমেছি। একটাই মেসেজ দিতে চাই, হে মুসলমানরা, পৃথিবীতে 2টা ইসলাম রয়েছে। একটা ইসলাম হলো ইয়াজিদি ইসলাম, আর একটা হলো হুসাইন ইসলাম। যদি তোমরা ইমাম হুসাইন ইসলামের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই পারসামে ইমাম হুসাইন অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের এই পতাকা ছায়াতলে আসতে হবে। ইমাম হুসাইন থেকে দিন নিতে হবে, ইমাম হুসাইনের আজাদারিতে অংশগ্রহণ করতে হবে, ইমাম হুসাইনের এই নাসিহতে অংশগ্রহণ করতে হবে। তাহলেই তোমরা ইমাম হুসাইনের দিন পাবে। আজকে দুনিয়াতে স্পষ্ট দিন 2টা, একটি হুসাইনের দিন, একটি ইয়াজিদের দিন। আজকে যদি হুসাইনের দিন যদি দেখি তাহলে শুধুমাত্র যারা ইমাম হুসাইনের পতাকা তলে এসেছিল তারাই কিন্তু ইমাম হুসাইনের দিনে রয়েছে, তারাই কিন্তু ইসলামের পক্ষে যুদ্ধ করছে, তারাই কিন্তু পবিত্র কোরআনের এই আয়াতের প্রতি যারা আমল করছে। আর যারা ইমাম হোসেনকে ছেড়ে দিয়েছে তারা তাদের মামলেকাত নিয়ে কোরআনকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর যে বিধান সেটা ভুলে গিয়েছে, গিয়ে পরশক্তি তাদেরকে প্রভু মেনে নিয়েছে। কিন্তু যারা ইমাম হোসেনকে মেনে নিয়েছিল তারা কিন্তু একমাত্র আল্লাহকে ছাড়া কাউকেই প্রভু মানিনি। তাতে যদি ইমাম হোসেনের মতো যদি আমাদের গর্দানও চলে যায় তারপরেও আমরা সেই দিনের প্রতি অধিষ্ঠিত থাকব। কারণ আমার ইমাম হোসেন শিখিয়েছেন যে যদি সম্মানের মৃত্যু অসম্মানের বেঁচে থাকার থেকে অনেক বেশি শ্রেয়। আমরা সেই কথা বলতে চাই, মাওলা আমরাও আপনার পথে আছি, আমরাও সম্মানের সাথে জীবন দিতে রাজি, অসম্মানের সাথে বাঁচতে রাজি না। কোনো মুনাফিক কাফেরের ছায়াতলে প্রভু মেনে নিয়ে আমরা বাঁচতে রাজি না। সেই পায়াম দেওয়ার জন্যই আমরা আজকে মাঠে নেমেছি যে হুসাইন আপনার পথে রয়েছি। লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন।